হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটা ছোট্টখাটো রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার মতো শুক্তো বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে বেগুনগুলোকে কেটে নুন হলুদ মাখিয়ে সুন্দরভাবে হালকাভাবে ভেজে নেব। সব কিছু যেহেতু ভাজতে হবে, তারপরে দিয়ে দিলাম করলা, এটাও হালকাভাবে ভেজে নেব। এরপর আমি এখানে ভেজে নেব কাঁচকলা। বন্ধুরা, তোমরা কে কে শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমিও খুব ভালোবাসি। এবার আমি এখানে বটবটিগুলোকে ভেজে নেব হালকা করে। সব কিছু নুন হলুদ মাখানোই আছে। হালকা ফ্লেমে ভেজে নিলে জিনিসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি কিছু ডাঁটা ভেজে নেব। ডাঁটাগুলোকে আমি এখানে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এরপর দেব পেঁপে। লাস্টে আমি বড়িটা ভেজে নিচ্ছি, কারণ বড়িটা ফার্স্টে ভাজা হয়নি। বড়িটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। আমার একটু বাদামি কালার হয়ে গেছে, তোমরা একটু লাল লাল করে ভেজে নেবে। সব রকম সবজি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দেব একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা। সেটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলুটাকে দিয়ে দিলাম ফোড়নে। তারপরে যেই সবজিগুলোকে হালকা করে ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। সব সবজিগুলোকে ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এখানে আদা আর লঙ্কা কিছুটা বাটা দিয়ে দিয়েছি। মশলাটা সবজির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। কষতে থাকবো 2 থেকে 3 মিনিট। সবজিটা আমার এখানে ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর দিয়েছিলাম রাঁধুনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপরে 1 প্যাকেট দুধ, তার সাথে সামান্য পরিমাণে জল মিশিয়ে সেটা দিয়ে দিয়েছি, কারণ গ্রেভি মতো একটু ঘন করতে হবে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। তারপরে দিলাম পোস্ত বাটা। স্বাদ মতো নুন অ্যাড করলাম।
1 চামচের হাফ চামচ চিনি দিলাম। এখানে বেগুনটা যাতে না গলে যায়, বেগুনটা লাস্টে দিয়ে দিলাম, তারপরে বড়িগুলো দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন।